আসসালামু আলাইকুম। প্রথম অবস্থা আর জি নিরপ্পানের মোবাইলের মধ্যে খেরাত করে আমি বাইরে নিছি। ও খুব ভালো মানুষ, ভালো ছেলে। ওরে নিয়ে নানান কটূক্তি কথা বলে। এক গরিব মানুষ দেখে ওর বাড়ি ঘর নাই, এই কারণে কথা বলে। আপনার ইনশাল্লাহ পাশে থাকবেন, আল্লাহর রহমতে কিছুই করতে পারবে না। আবার ওরে ওরে বলে আইনের আওতায় আনা হবে না। ও ভালো ছেলে, ইনশাআল্লাহ ওর পিছনে আসি মৃত্যু আগ আগ পর্যন্ত। ওনার সাথে আল্লাহ ছেলে আমার মরণ হয়, ওনার সাথে আমার মরণ হবে। আসসালামু আলাইকুম। বাড়ির পাশাপাশি আমি কয়টা কথা বলি। আমার বাড়ি নাই, ঘর নাই, আমার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আমি গরিব মানুষ বললা মানে পাশাপাশি কয়েকজন আছে আমার নিয়ে অনেক সমালোচনা করে, ওনার নিয়ে কেন ভিডিও বানাই, মানে এদের ভিতরে জ্বলে আর কি। হয়তো ওই যে ভাবতেছে যে কেন ওনারা নিয়ে ভিডিও বানায়, ভাইরাল হয়ে গেছি, এরা কেন করতে পারে না। এটা নিয়ে ভিডিও আছে, আমি নাকি ওনারা বলে জোর জাপর করে সেটা ভিডিও বানাই। আবার ওর নিয়ে মানে সুইচ্ছাগত ভাবে সে কি বললো, মানে অতি ভাস্টে কোরআন তালাওয়াত নিয়ে টান দেওয়াইছি আমি ওই ভিডিও ছাড়তে ছাড়তে ভাইরাল হওয়াইছি আমি ওই, মানে আজ থেকে লাস্ট মতো সম্পূর্ণ আমি ওই, মানে মাঝে মাঝে এরারে কোরআন তালাওয়াত করে দিত, করে দিলে যদি কপিরাইট কায়ালা এনে তো একটা সমস্যা বুঝেনি। কেন দেন এই নিয়ে সমালোচনা একটা সূত্রগিরি শুরু করছে। দয়া করে আল্লাহর হস্তে সকলেই মানে দোয়া করবেন যেন আল্লাহ তালা মানে আমার টাকা আইলে না এলে না সমস্যা না, আমার আইডি পেজের সমস্যা ইস্যু খাওয়া ভালো হলে ভালো না পারে না, এর উপর আল্লাহ জানে। সকলে দোয়া করবেন যেন ও যেন মৃত্যুর আগ পর্যন্ত, আগেও কথা দিছে ঠিক আছে, এখনো ঠিক আছে, মৃত্যুর আগ পর্যন্ত সে যেন আমার পাশে থাকে। মানে আমিও চাই যে মূল্যে ওনারও কথা এটা ওই যে মূল্যে দুইজন একসাথেই মরবো, বাঁচতে দুজন একসাথেই বাঁচবো।